কবুলের অযোগ্য, আমরা যেভাবে হক আদায় করা সেটা হয়তো করতে পারিনি, কিন্তু তোমার নিজ দয়া গুণে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি দেখেছো, তোমার চোখেই সামনেই সবকিছু তোমার সামনেই তোমার নির্দেশনা সবই করেছে। জিবরাইল দেখিয়ে দিয়েছেন যে এখানে এখানে এখানে। নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন এসেছিল, ওই সময় ঘর একেবারে মালিয়া মিট হয়ে গিয়েছিল। পরবর্তীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন যে এই বুনিয়াদ এইভাবে করে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ যে এখন তুমি ইব্রাহিম ঘর তো নির্মাণ করছে, এখন তুমি আজান দাও, মুয়াজ্জিন অর্থাৎ ঘোষণা দাও, ডাক দাও যে তোমরা আসো। তো মানুষ জানে যে আমার গলার আওয়াজ কতটুকু। বলছে আল্লাহ, আমি আজান দিলে, আমি ডাক দিলে বেশি থেকে বেশি পাহাড়ের উপরে উঠে হয়তো ডাক দিলাম, জাবালে আবু কুবাইস কাছে পাহাড়, তো এই আওয়াজ কত দূর যাবে, কে শুনবে? আওয়াজ দেওয়ার নির্দেশ আমি করেছি, তুমি আওয়াজ দাও, পৌঁছানোর জিম্মাদারি আমার। বর্ণনায় পাওয়া যায় যে উনি ওয়াজিন ফিন নাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নির্দেশ করছেন, বলছে দেখবা কত দূর দূরান্ত থেকে আসবে, কেউ পায়ে হেঁটে আসবে, কেউ সওয়ারি করে আসবে, আসতেই থাকবে, কোনো নির্দিষ্ট করেন নাই। দূর দূরান্ত, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূরের থেকে যখন আসবে তখন কাছের লোক তো আসবেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে জাবালে আবু কুবাইসের তিনি চড়ে তারপরে ঘোষণা ডাক দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত প্রাণী নিষ্প্রাণ সবাইকে আল্লাহ কান দিয়ে দিছিলেন, সে শুনতে পারছে, এই আওয়াজ পৌঁছায় দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এমনকি রিওয়ায়াতে পাওয়া যায় যে পাহাড় যেন অবনত হয়ে গিয়েছিল, যাতে করে পাহাড়ের গায়ে লেগে আওয়াজ যেন বাধাগ্রস্ত না হয়। এমনকি যারা সেই সময় মায়ের গর্ভে ছিল অথবা এখনো দুনিয়াতে আসে নাই, তাদের রূহ, সেই রূহের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই আওয়াজ তাদের পর্যন্ত পৌঁছে এবং সে লাব্বাইক বলছে, যে লাব্বাইক বলছে আল্লাহ তাকে হজে নিয়ে গেছে এবং নিয়ে যাবে কিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজীব কারিশমা, আল্লাহর আজীব ক্ষমতা, আল্লাহর আজীব শান। এরপরে কোরআনে যে শব্দ মিন কুল্লি ফাজ্জিন আমিক, এখন তো সুবুল, সাবিলের বহু বচন, সাবিল বলা হয় পথ, আর ফাজ বলা হয় মানে হাইওয়ে, সুপার হাইওয়ে, বড় প্রশস্ত পথ। কারণ এই প্রশস্ত পথ এটা সুনির্দিষ্ট যে এখান থেকেই হবে সেটা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাইতে পারেন, রাডার সিস্টেম আল্লাহ এমন ভাবে মৌমাছিকে দিয়ে দিচ্ছে, শত শত মাইল দূরে যদি সে চলে যায়, সে ওই রাডারের মাধ্যমে তার ওই চাকে যেখানে সে আছে, তার রানী আছে, সেখানে ফিরে আসে। একজনেরটা আর একজনে যায় না। আপনি দেখেন, আপনি পরীক্ষা করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুগে আমরা প্লেনের মাধ্যমে যাই, ওই মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে প্রশস্ত রাস্তা দিয়ে, আকাশ আমাদের জন্য প্রশস্ত, সেই রাস্তা দিয়ে আসতেছে। এবং ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির, কুল্লি দামির, পায়ে হেঁটেও আসবে মানুষ, এবং সাওয়ারি বাহন, এই বাহনের সুনির্দিষ্ট কিছু নাই, কুল শব্দ ব্যবহার করেছে। শুধু বাহনে পায়ে হেঁটে আসবে এবং বাহনে আসবে এটা বলেন নাই, বরং সর্ব ধরনের বাহনে আসবে। কেউ এমন হতে পারে এক সময় রকেট টাইপ এরকম কোনো কিছু হতে পারে, যেটা আবিষ্কার করার চিন্তা করা হচ্ছে, যে উপরে উঠবে নেমে যাবে, হয়তো সারা দুনিয়ার যে কোনো জায়গায় যেতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লাগবে। তো মিনকুল, এই কুল শব্দ যে সর্বপ্রকারের বাহনে তারা দূর দূরান্ত থেকে আসতেই থাকবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে এই ফরজ করেছেন এবং আমরা এখন আছি। তবে আমরা এই জমানায় তো পায়ে হেঁটে যাওয়া খুব মুশকিল, কি বলেন? আমরা মক্কা থেকে মিনায় যাব, সেখানে তো আমরা পায়ে হেঁটে যাই না। সাওয়ারি অর্থাৎ বাহন, আমাদের এসি বাহন,
তার ভিতরে যদি এসি কখনো বন্ধ হয়ে যায় বা কষ্ট, কি কষ্ট, ভিড় বাট্টা লেগেই থাকে। হজে কিন্তু একটু সাইজ করা, কষ্ট একটু দেওয়া হয় ইচ্ছাকৃত, কারণ হজে গেলে কিছু আমল এরকম আছে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন হিসেবে সকলের এক পোশাক, এক পোশাক, একই পোশাক, ওই অসেলাই করা, সেলাই নাই। এহরামের কাপড় যেমন আমরা বলি, এখন সে এহরামের কাপড় পরে মনে হয় যে সব সাদা কাপড়, সাদা উত্তম, অন্য কালার পরলে যে হবে না তা না। আল্লাহ নবী সাদা করেছেন, পছন্দ করেছেন, এজন্য উত্তম, কিন্তু সেলাই করা পড়তে হবে, সেলাই ছাড়া সাধারণ যেভাবে পরা হয় সেটা হবে না, একটা পড়তে হবে, একটা গায়ে দিতে হবে, মাথা ঢাকা যাবে না, সবাই মাথা খোলা একভাবে লাব্বাইক পড়তে পড়তে একদিকেই এক ধ্যানে এক ধরে চলছে। এখন যে চাকরি করে কারো আর না, সে তার স্যার, এরকম 10 জনকে নিয়ে যাচ্ছে, অনেক এরকম নিয়ে যায়, কে স্যার আর কে মালিক আর কে শ্রমিক বোঝা যাবে? এক লেবাস, এক পোশাক, উনিও লাব্বাইক পড়তেছে, আপনিও লাব্বাইক পড়তেছে। ঘরে ঘুমাইছেন, ঘরে ঘুমাইছি জীবনভর, ছাদের নিচে বালুর উপরে ঘুমাইছেন, এখন তো ওখানে এক রাত্র তো এমন ডলা খাইতে হবে যে আকাশের নিচে, উপরে ছাদ হলো আকাশ আর নিচে ফর্স হলো বালু, বালুর উপরে পাথরের উপরে বিছনা বিছায় মুজদালেফায় আমরা ওখানে রাত্র যাপন করি। এই ওখানে রাত্র যাপন করাটা সাধারণ মানুষের জন্য ওয়াজিব, এবং ওই রাত্রের ফজিলত এত বেশি, প্রত্যেকটা কাজের ফজিলত বেশি, তো এই জন্য আলাদা আলাদা ফজিলত তো আছেই, কিন্তু হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ যদি কাউকে মাবরুর হজ, কবুল হজ নসিব করেন, তার বিনিময় জান্নাত ছাড়া কিছুই নেই, বিনিময় জান্নাত। এবং এই হজের বদৌলতে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেন। আর এই যে মুজদালিফার কথা বললাম, এই মুজদালিফার রাত্রটা যদি একটু ইবাদত বন্দেগীর, কষ্ট তো হয়, যাওয়ার কষ্ট, ওখানে অবস্থানের কষ্ট, পরবর্তীতে ওখান থেকে আসার কষ্ট, সব কিছু মিলে ওখানে ঘুমটা অল্প সময় হলেও খুব সুন্দর হয়। 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে আদায় করতে হয়, জামা বাইনাস সালাতাইন, 2 ওয়াক্ত একসঙ্গে, মাগরিব এবং ইশা, পথে পড়া যায় না, অন্য কোথাও পড়া যায় না, ওখানে এসেই পড়তে হয়, তারপরে একটা ঘুম হয়। ওই ঘুমটা একটু সময় ঘুমানোর পরে মানে আবার উঠে গেল, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, অথবা উকুফে আরাফা কিন্তু নামাজের পরপরই শুরু হয়। সবে সাদেক হলে সর্বপ্রথম ফজর আদায় করা, তারপরে অল্প সময়ের জন্য আল্লাহর জিকির, আল্লাহকে ডাকা, দোয়া করা, এটাই হলো ওখানের ওকুফ, আসল ওকুফ ওই সময়। আর রাত্র যাপনটা এটা ভিন্ন আর একটা ওয়াজিব, কিন্তু ওকুফে মুজদালিফা যেটা অবস্থান, ওকুফে আরাফা যেমন, ওকুফে মুজদালিফা যেটা, এই ওকুফ এটা ওয়াজিব, এটা শুরু হয় কিন্তু সবে সাদেকের পরে, যখন সামান্য সময়, নামাজের পরে সামান্য সময় আল্লাহ আল্লাহ করা, জিকির আজকার করা, দোয়া দুরুদ করা, সূর্য উঠবে এই সময়ে ওখান থেকে চলা, এবং সূর্য উঠে গেল আর ওই অবস্থান আমরা ত্যাগ করলাম মুজদালিফার হুদুদ, এটা হলো উত্তম নিয়ম। তো ওই রাত্রের ফজিলত, বলবেন যে হুজুর সব গুনাহ মাফ হয়ে যায়, কবিরা গুনাহ, বুঝলাম, কিন্তু আমরা তো শুনছি আপনাদের কাছেই যে পরের হক মাফ হয় না, এটা সঠিক শুনছে। অন্যের হক, অন্যকে কষ্ট দিয়েছে, তার কাছ থেকে যদি তার পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে, গীবত করছে, শিকায়ত করছে, গালি দিছে, কষ্ট দিছে, যতক্ষণ না পর্যন্ত সে না মাফ করবে অতক্ষণ পর্যন্ত মাফ হবে। আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, এবং যাকে কষ্ট দিয়েছে বা যার হক নষ্ট করেছে তার কাছেও ক্ষমা নিতে হবে। সে যদি মাফ করে মাফ হবে, অন্যথায় মাফ হবে। আর একটা হলো কারোরটা কোনো কিছু হরপ করে খেয়ে ফেলছে, টাকা নিছিল দেয় নাই, মাল নিছিল দেয় নাই, অন্যায় করছে, এই মালি হুকুক এগুলো আদায় না করা পর্যন্ত, তার থেকে মাফই না নেওয়া পর্যন্ত সে যদি না মাফ করে তাহলে মাফ হবে না। এখন এই মুজদালিফার রাত্রে এই হাদিস শরীফে পাওয়া যায় যে পরের হক যদি নিজের উপরে থেকে থাকে, সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করে থাকেন তার হজ, তা আল্লাহ সেটাও মাফ করে দেবেন। কিভাবে মাফ করবেন এটা একটা জানার বিষয়।
আর এই মাহফিল ঘোষণা শোনার পরে এখন জম্মের মানুষের হক নষ্ট করবেন, তো হুজুর তো আমাকে অস্ত্র একটা দিয়ে দিছে, সেটা হলো যে ওই মুজদালিফার রাত্রে, অর্থাৎ টাকাটুকু মাইনে মুড়ে হজে যাব, আর হজে যায় মুজদালিফার রাত্রে দিব না একটা, অথবা জাতির ব্যাংকের থেকে নিব সেটাও হইতে পারে, ব্যক্তিগতভাবে নিব সেটাও হইতে পারে, কায়দা তো পেয়ে গেছি। ওখানে গিয়ে হজ করে মুজদালিফায় এমন কান্নাকাটি করবো যে সব মাফ হয়ে গেছে। ভাই, হজ্জে মাবরুর হইতে হলে হালাল শর্ত, হালাল হালাল শর্ত। আপনি কি এটা আগের থেকেই ধার কর্জ নিলেন, দিবেন না নিয়ত করে, তো হারাম। দেওয়ার নিয়তে নিলে কোনো অসুবিধা নাই, কিন্তু আগের থেকে যদি বাদ বাহানা করে যে আমি এটা দিবই না, সে ব্যাংকের হোক, ব্যাংকের পয়সা কার? ব্যাংকের না, জনগণের। তো এই পয়সাটা তো এত কঠিন যে একজনেরটা মানলে তো তার কাছে হয়তো পাও ধরে মাপ চাইলেন, হয়ে গেল, কিন্তু এই যে হাজার হাজার লাখ লাখ মানুষের টাকা, কার কার পাও ধরে মাপ চাবেন? কতটুকু মাপ চাবেন? ব্যাংক তো ক্ষমতা নাই, ব্যাংক তো একটা উকিল মিডিয়ার মতো, সে তো মালিক না, তো আপনার কারটা মাপ করবে? এই জন্য এটা কঠিন গুনাহ, কঠিন জঘন্য। এই গুনাহ মাপ যদি পাইতে হয়, যদি আল্লাহ কারো হজ কবুল করে হালাল টাকা দিয়ে যায়, পরের হক যদি তার উপরে থাকে, তাহলে এই প্রশ্ন উঠলো যে তো সে যদি মাফ না করে তাহলে কিভাবে মাফ? তার বর্ণনা এরকম যে সে যদি যার উপরে হালাল টাকা দিয়ে সে হজে গেল, আল্লাহ রাজি খুশি হয়েছে, তার তবাতিল্লাহ, তার কান্নাকাটি কবুল হয়েছে আল্লাহর দরবারে, এখন কিছু হক, এরকম মালি হকও থাকতে পারে, কিছু কাউকে কষ্ট দিয়েছে, কাউকে কারো গীবত করেছে, এই ধরনের কথার কষ্ট, এই ধরনের হকও থাকতে পারে, আল্লাহ নিজে জিম্মা নিয়ে নেবেন। কিয়ামতের দিন বলবে যে এই বান্দা, আমার অমুক বান্দার কান্নাকাটির চোটে হালাল ভাবে গেছিল, অন্যায় করছে ঠিক আছে, কিন্তু আমি তার হজ কবুল করছি, এখন বল তোর কাছে এত টাকা পাইতো বা তোরে কষ্ট দিছিল, কততে রাজি হবি, কত নাকি নিবি? আল্লাহ আমার এত দিতে হবে, এত দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ জিম্মায় নিয়ে ওই লোককে পাওনা দেনা সব পরিশোধ করে তাকে রাজি করে দেবে, এই দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে এইভাবে করে আপনি এর ভর করে আপনি এই ধরনের হক নষ্ট করবেন, এটা কিন্তু করা যাবে না। আল্লাহ কিন্তু জানেন, সব জানতা তিনি, তার কাছে সবই বর্তমান। আমরা বারংবার হজ করি, জীবনে একবার ফরজ, তারপরে যদি কেউ হজ উমরা করে কোনো অসুবিধা নাই, নফল হজ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছে। তো এক হজ যদি আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, কবুল হয়, যথেষ্ট। হারাম দিয়ে বারবার গেলাম, নফল হজ করলাম, হারাম টাকা অন্যায়ভাবে ঘুষ খাইলাম, সুদ খাইলাম, অন্যায়ভাবে নিলাম, এগুলো টাকা দিয়ে যদি কেউ হজ করে, হজ কবুল পরিষ্কার। তো বারবার হজ করলাম, অথবা আর এক হুজুরদেরকেও নিয়ে গেলাম, এরকমও করে, অন্যায়ভাবে উপার্জন করে বড় বড় হুজুরদের বাছাই করে হজে নিয়ে যায় 10 জন, 5 জন, 1 জন, 2 জন। এই হারাম ভাবে যদি যে যাবে তার হজ হবে না, আর যে করাবে তার হজ হবে। যদি কেউ হজ না করতে পারে, আশুরে হজ জীবনে এখন মাজুর হয়ে গেছে, কোনো এক সময় হজ তার উপরে ফরজ ছিল, এখন মাজুর, সঙ্গতি শারীরিক ভাবে নাই, তার জন্য হজ্জে বদল করাই দেবে। হুকুম আহকাম বলে এই মেম্বারে বসে বুঝাইতে পারবো না, এই জন্য আপনারা এই বিষয়টা ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনেন। তবে একটা বিষয় জরুরি, যে হজ কার উপরে ফরজ, সম্পদের দিক দিয়ে। পায়ে হেঁটে তো এখন যাওয়া সম্ভব না, 2-1 জন যদি যায়, তারা আজকালকার জমানায় দেখা গেল ভাইরাল হওয়ার জন্য যায়, মনে হয়। কারণ প্রত্যেকটা ইসে দেখা গেল যে সে ওই দিচ্ছে, ব্লগ কি না বলে সেগুলো করতেছে, মানুষকে জানাইতেছে আমি এখন অমুক জায়গায় যাইতেছি, অমুক জায়গায়, তাকে খুব ইস্তেকবাল করা হইতেছে। আর এর ভিতরে কি ইখলাস আছে না আছে, নাকি কি ভাইরাল হওয়ার জন্য সে করতেছে, আল্লাহই ভালো জানে। কিন্তু পায়ে হেঁটে যে সঙ্গতি রাখে সে যেতে পারবে। কিন্তু আমরা এখন সাধারণত দুর্বল মানুষ বা বিভিন্ন সমস্যার কারণে আমরা এটা সেভাবে বলি। থাকলো যে এখন অর্থের বিনিময়ে আপনি কিছু যাবেন এখান থেকে, কিছু করবেন, এটা না। যেই নিয়ম আছে সেই নিয়মের বাহিরে আমি সঠিকভাবে হজে যাইতে পারবো না। চুরি করে যাই,
সেটা কিন্তু আমাদের বিধান। তো এই জন্য সরকারি যেই নিয়ম, সেই নিয়ম অনুসারে আপনার যদি এরকম উদ্বৃত্ত টাকা থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ, পুরুষের উপরেও ফরজ, মহিলাদের উপরে ফরজ। আমরা পুরুষরা মনে করেন যে আপনার 10 বিঘা জমি আছে, 3 বিঘা যদি ওর মধ্যে বা 1 বিঘা যদি বিক্রি করে দেন, তাতে আপনার খাওয়া যেটা ভরণ পোষণের প্রয়োজন সেটা আপনার হয়ে যায়, তাহলে আপনার উপরে হজ ফরজ। ওই 1 বিঘা বিক্রি করে দেন, যেভাবে পারেন আপনার উপরে হজ ফরজ, আপনার ওটা আদায় করতে হবে। মা বোনদের উপরে ভিন্ন ফরজ। অনেক সময় দেখা যায় মা বোনদের কিছু অর্নামেন্টস থাকে। আবার আরেকটা জিনিস যেটা খেয়াল করার, যেটা আমরা সাধারণত দর্শনীয় মনে করি, এটাকে যে সে ভাইয়ের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে তো সে ওয়ারিশ হয় না, আমাদের ভাষায় কি বলে, দৌত্তুকি। এটা একটু খারাপ মনে করেন, নাউজুবিল্লাহ, এটা কোনো খারাপ না। ভাইদেরকে আল্লাহ যেমন ওয়ারিশ করেছেন, ছেলেদেরকে সন্তান ওয়ারিশ হয়, সে নর হোক নারী হোক, যাই হোক না কেন। এমনকি যদি সে তৃতীয় জেন্ডার হয় তাতেও সে ওয়ারিশ হবে, অবশ্যই ভালো করে জেনে রাখেন। এই থার্ড জেন্ডার যাদেরকে বলি আমরা, হিজড়া যাদেরকে বলি, এরাও কারো কোনো বাপের ছেলে, কোনো বাপের মেয়ে, একেবারে মুশকিল যেটা, যে কোনো দিকে নেওয়া যাচ্ছে না, সে ওয়ারিশ হবে। সেটা কি হবে, কিভাবে হবে, ইসলামের সিদ্ধান্ত স্পষ্ট আছে, সেটা জেনে নিতে হবে। বলার উদ্দেশ্য যে নারী পুরুষ ভাগ যেভাবে আল্লাহ দিয়েছেন, পুরুষরা পাবে নারীদের চাইতে বেশি, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই যে বাবার বাড়িতে জমি পাওয়া গেল, এখন সে লজ্জা পায়, ওখানে দেখা গেল 1 বিঘা জমি পাইছে, 10 কাঠা পাইছে, 1 কাঠা পাইছে। এমন জমি আছে যে 1 কাঠা পাইলে 10 বার হজ করা যায়, এরকম আছে। সে অংশীদার। এখন সে লজ্জায় বলে না বা সমাজের সামাজিকতার কারণে বলে না, সেটা ভিন্ন। কিন্তু তার উপরে বাপ যেদিন মারা গেছে, যখন মারা গেছে, যেই মুহূর্তে এই অটোমেটিক সমস্ত সন্তান এবং তার যে মালিক হবে, ওয়ারিশ হবে, অটোমেটিক হয়ে গেছে। এটা যতই আপনি এখন যদি হাদিয়ে করে দেন, মনে করেন একজন এরকম মালিক হয়ে গেছে, পরবর্তীতে তার ভাইকে বা তার অমককে সে হাদিয়ে করে দিছে, যে দিয়ে দিছে স্বেচ্ছায় একেবারে, তো তার উপরে অন্য মাল সম্পদ নাই। কিন্তু ওই যেটা হাদিয়ে করছে, বাপের থেকে যেটা ওয়ারিশ হয়েছিল, সেইটা যদি সে বিক্রি করত, তাহলে সে হজ পর্যন্ত যেতে পারত, ফিরে আসতে পারত, এতটা পরিমাণে তার কাছে ছিল, হয়ে যেত। তো তার উপরে কিন্তু হজ ফরজ হয়ে গেছে। এখন যদি সে লজ্জায় পড়ে হোক, যে কোনো কারণে হোক, বাপের বাড়ির সম্পত্তি সে না দেয়, হাদিয়ে করে দেয়, এবং এখানে তার ওইভাবে ওই পরিমাণ জমানো টাকা নেই, বা স্বামী সেরকম দেওয়ার মতো সামর্থ্য নাই যে আর তাকে হাদিয়ে করবে, তো তার উপরে কিন্তু ফরজ হয়েই গেল। এই জন্য স্পষ্টভাবে আপনারা ভালো করে জেনে নেবেন, আলো ভালো করে, এখানে তো একটু ইঙ্গিত করলাম, ওলামায়ে কেরামদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। এটা সম্পূর্ণ, যেমন এটার ফজিলত, যদি কেউ হজ না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন ওয়াঈদ, যে যদি হজ ফরজ হওয়ার পরে সে যদি হজ না করে, তাহলে আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসরানি হয়ে মারা গেল। জন্য খুব কঠিন এটার ব্যাপারে, যে ঈমান হারা হয়ে নাউজুবিল্লাহ যদি সে মারা যায়, তাহলে আর কি ক্ষমার আশা করা যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে স্বেচ্ছায় যেইভাবে, সেইভাবে। তো আমাদের মদিনা মুনাওয়ারা যাওয়াটা হজের খরচের বাহিরে, এটা কিন্তু জরুরি না, অবশ্যই প্রাণের দাবি। কিন্তু কেউ যদি এরকম হতো, আলাদা এখন তো করা যায় না, এখন কিছুই করার নাই। যেইভাবে সরকারি নিয়ম করেছে, সেই সরকার, সৌদি এবং দেশ, এটা মিলে তার বাহিরে আপনি যে মদিনা শরীফ যাবেন না, সেই খরচ বাঁচায় তার উপরে হজ হবে, এখন কিন্তু সেই নিয়ম নাই। এই বাধ্যবাধকতা আমরা সকলে সেটা মানতে বাধ্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছেন, সেই বিদায় হজের সর্বশেষ যে ভাষণ, সেই ভাষণ কিন্তু সেই বাণী আজীব গরীব। শুধু হজ করছেন যে সেটা না, মাসলা মাসাইল, হজের পদ্ধতি সব কিছু বলেছেন। এবং ওই খুতবার মধ্যে বিদায় হজের ঐতিহাসিক যে ভাষণ, সেই ভাষণের ভিতরে ওই সময়কার দৃষ্টি না,
আপনি কিয়ামত পর্যন্ত মনে হবে যে এখনকার যুগের সবকিছু সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের বাণী, সেই বিদায় হজের ভাষণ দিয়েছেন। তার ভিতরে সবচেয়ে বড় একটা জিনিস যে পরের হক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে ভৌগোলিকভাবে বা ধর্মীয়ভাবে এক ধর্মের সব চলে আসবে এটা কিন্তু হবে না। বিভিন্ন ধর্মের লোক বসবাস করতে পারে, কিন্তু আপনি যেহেতু আপনি ইসলামের সৌধের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান রেখে সেই ইসলামের সৌধের ভিতরে আসছেন, আপনার উপরে আল্লাহর দেওয়া যে দায়িত্ব, যে আল্লাহর নাফরমান যারা আল্লাহর পূজা করে না, অন্যের পূজা করে হতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নির্দেশ করতেছে, আপনার হুকুমতকে এই নির্দেশ করা হচ্ছে যে তাদের সমস্ত নিরাপত্তা, যারা এখানে বসবাস করবে, যেমন আমাদের দেশ অধিকাংশ মুসলমানদের দেশ, কিন্তু এই মুসলিম দেশে অমুসলিম যে কোনো সম্প্রদায় বসবাস করুক তারাও সমান রাইট পাবে এবং তাদের নিরাপত্তা জনগণ দিবে, রাষ্ট্র দিবে। এবং ইসলামের হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে আল্লাহর নবী বিদায় হজে এই ভাষণ দিয়েছেন যে তোমরা খবরদার খবরদার এই বিষয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজায় রাখবে। আসামা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের থেকে তাদের ইজ্জত, আবরু, জীবন, তাদের সম্পদ সবকিছু নিরাপত্তা দেওয়া এবং সেই নিরাপদে রাখা, এটা আমাদের ফরজ এবং আমাদের উপরে দায়িত্ব। এবং যদি আমরা মনে করি আমাদের দেশে এত সুন্দর সম্প্রীতি, এটা নজিরবিহীন, সারা পৃথিবী কোথাও আছে কিনা যে এখানে আমরা এমন সহ অবস্থান এমন ভাবে করতেছি যে তার নজির নাই। তো এর ভিতরে উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু, কোনো ঘটনা ঘটানো যাবে না, আইন হাতে নেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। আমরা ভাই ভাই হয়ে বা সকলে সমানভাবে আমরা সেইভাবে করে বসবাস করে শান্তির দেশ, শান্তির ইসলাম, শান্তিময় হয়ে আল্লাহকে রাজি খুশি করতে চাই এবং নিজেও শান্তিতে থাকতে চাই, অপরকেও শান্তিতে রাখতে হবে। নিজে শান্তিতে থাকতে হলে অপরকে কষ্ট দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। অপরকে কষ্ট দিলে সবাই যদি সবাইকে, এখন একজন অপরকে কষ্ট দেয়, দেখা গেল যে আমিও শেষ পর্যন্ত কষ্ট পাচ্ছি, কারণ আমিও তো অন্যের জন্য অপর। এজন্য কোনো কষ্ট, আল মুসলিমু মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নিজেদেরকেও কাউকে কোনো কষ্ট জবানের দ্বারা, চোখের দ্বারা, ইশারা ইঙ্গিতের দ্বারা, হাতের দ্বারা, পেশি শক্তির দ্বারা কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেয় সে প্রকৃত মুসলমান নয়। অতএব এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আমরা এর দ্বারা কি জানলাম যে আমাদের উপরে যে আল্লাহ ফরজ করেছেন হজ, যাদের উপরে ফরজ অবশ্যই তাদের আদায় করতে হবে। যদি সঙ্গতি শারীরিকভাবে অক্ষম হয়ে গিয়ে থাকে অথবা দুনিয়া থেকে চলে গিয়ে থাকে, তাহলে তার উপরে ওয়াজিব যে সে ওসিয়ত করে যাবে যে আমার উপরে হজ ফরজ ছিল, আমার পক্ষ থেকে আদায় করে দিও। তো তার মালের থেকে অথবা তার ওয়ারিশ যদি কেউ আদায় করে দেয় হজ্জে বদল, তাহলে সে মাপ পেয়ে যাবে। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে হয়তো জবাব দিতে হবে এবং ধরা খেয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সহিভাবে হজ্জে মাবরুর আল্লাহ আমাদের সকলকে নসিব করুন। বারবার কাবা ঘরের জিয়ারত, এক হজ এক উমরা আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিভাবে নিবেন আল্লাহই ভালো জানেন। এই জন্য আমাদের চেষ্টা এবং দোয়া থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের উপরে ফরজ না হয়তো তাদেরকেও নিয়ে যাবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা পড়িনি আমরা পড়ে নিই।